কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের একদম কম খরচে একদিনের বেড়ানোর জায়গার সন্ধান দিতে চলেছি। আমি আজ চলেছি ঘাঘরবুড়ির উদ্দেশ্যে। কলকাতা থেকে যার দূরত্ব 214 কিলোমিটারের মতো। ট্রেন বা বাসে যে কোনোভাবে আসতে পারেন এই ঘাঘরবুড়ি চণ্ডী মন্দির। আমি আজ আপনাদের বলবো মাত্র 200 টাকায় কীভাবে ঘুরে যেতে পারেন ঘাঘরবুড়ি চণ্ডীর মন্দির। হাওড়া থেকে একবারে আসানসোল অবধি আপ ডাউন টিকিট কেটে নিন। ভাড়া পড়বে 100 টাকা মতন। চলুন তাহলে ঘুরে আসি অতি প্রাচীন ঘাঘরবুড়ি চণ্ডীর মন্দির। এসে পৌঁছালাম আসানসোল স্টেশনে। ট্রেন আমাকে ছেড়ে দিয়ে রওনা দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। এবার স্টেশন থেকে বেরিয়ে আমার গন্তব্যে যাবার পালা। স্টেশনের বাইরে অনেক অটো টোটো আছে। একটু দরদাম করে চেপে বসলাম একটা অটোতে। আমার কাছে ভাড়া নিল 100 টাকা মতো আসা যাওয়া সমেত। অবশেষে এসে পৌঁছালাম আমার গন্তব্যে এবং এসে একটা অপূর্ব শান্তি অনুভব করলাম। তাহলে চলুন আপনাদেরও ঘুরে দেখাই মা ঘাঘরবুড়ি চণ্ডীর মন্দির।
এই স্থানে এখনও বলির প্রচলন আছে। আর এই যে গাছ দেখছেন, এখানেই এক গরিব ব্রাহ্মণ কাঙালিচরণ চক্রবর্তী মায়ের দেখা পান। কথিত আছে প্রায় 400 বছর আগে এক ব্রাহ্মণ পাশের গ্রামে ভিক্ষার জন্য যান, কিন্তু সেই দিন ব্রাহ্মণের কোনো ভিক্ষা জোটেনি। তখন সেই ব্রাহ্মণ এই গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় এক বুড়ির বেশ ধরে এসে মা চণ্ডী সেই ব্রাহ্মণকে বলেন সে যেন এই স্থানে একটি মন্দির প্রতিষ্ঠা করেন, তাহলে নাকি তার খাবার চিন্তা আর কোনো দিন থাকবে না। তখন ওই গরিব ব্রাহ্মণ এই মন্দির প্রতিষ্ঠা করেন। তাই আমিও মায়ের দর্শন করলাম এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তাহলে বন্ধুরা, ঘাঘরবুড়ি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। মাত্র 200 টাকায় ঘুরে যেতে পারেন এই অপূর্ব দর্শনীয় স্থান।